অখণ্ড ভারত। অখণ্ড ভারত তার মানে কি? মানে তারা বাংলাদেশকে তাদের মধ্যে চায়, নেপালকে তাদের মধ্যে চায়, ভুটানকে তাদের মধ্যে চায়। অখণ্ড ভারত। আচ্ছা, এই রকম অখণ্ড বিজ্ঞাপন যদি চালায়, তার সঙ্গে বন্ধুত্ব করাও বিপদ কিনা বলেন? বিপদ না? বন্ধুত্বের নামে দখল করে নেবে না? বলেন। তাহলে যতক্ষণ পর্যন্ত ভারত এই অখণ্ড চিন্তা চেতনা লালন করবে, ততক্ষণ পর্যন্ত ভারতকে বন্ধু ভাবাও পাগলামি। এটা কিন্তু নেপাল বুঝতে পেরেছে, ভুটান বুঝতে পেরেছে। তারা ভারতকে বন্ধুর খাতা থেকে কেটে দিয়েছে, জাস্ট কেটে দিয়েছে। শ্রীলঙ্কা কেটে দিয়েছে, মালদ্বীপ কেটে দিয়েছে। কেন কেটে দিয়েছে? ওই যে অখণ্ড ভারত, তাদের চিন্তা এটা। বিভিন্ন সময় বলবে আমি বন্ধু, আমি তোমার ভাই, আমি তোমার স্বামী, আমি তোমার স্ত্রী, এগুলো বলে বলে এই ধরনের সকল প্রেম প্রীতি থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কিনা বলেন? না রাখলে ওই যে অখণ্ড ভারত, এটা বুঝতে হবে। তো আমাদের যেই লড়াই, আমরা কিছু কর্মীরা এই লড়াইটা করছি, আমাদের বড় ভাইরা এখানে আছে, আজকে যেরকম সবাই এখানে আসছে, আমরা চাই প্রতিটা সময়, পুরাটা সময় ভারত বিরোধী আন্দোলনে আপনাদেরকে অভিভাবক হিসেবে আমরা চাই। এবং আমরা কর্মীর মতো সারা মাঠে শুধু ঘুরে বেড়াবো, মাঠ দখল করার কাজ, আমরা সেনাপতির মতো কাজ করব। আপনারা শুধু অভিভাবক হয়ে আমাদেরকে বলেন তোমরা কাজ করো, আমরা সঙ্গে আছি। আমাদের এই কনফার্মেশনটা খুবই জরুরি। আমাদের খুব একা লাগে, খুব ভয় লাগে, আতঙ্ক লাগে আমাদেরকে। আমরা অনেক বড় ভাইকে আজকে দাওয়াত দিয়েছি, এখানে আসে নাই। এমনি এমনি সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলে, কিন্তু ওই যে আমাকে কি বলেছে জানেন? ভারতীয় আগ্রাসন না, এখানে বলে যে এটা কেটে দাও, কেটে দিয়ে আগ্রাসন বিরোধী লেখো, তাহলে আসবো। বুঝতে পেরেছেন? মানে ভারতীয় আগ্রাসন লিখলে আসবে না, বলতেছে আগ্রাসন বিরোধী কর্মসূচি দাও, তাহলে আসবো। মানে ভারত নামটা থাকা পর্যন্ত সে আসবে না। চিন্তা করেন, আসেনি। যেই লোকগুলো এখানে আসছে তাদেরকে সবাইকে একটা স্যালুট দেয় যে এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা এখানে এসেছেন। এবং আমি মনে করি এই সেশনটা এখানে আমরা মাত্র 150-200 বা 100 লোক আছি, যাই আছি, সারা দেশের মানুষ দেখছে। সারা দেশবাসীকে বলবো, সবাইকে এখানে মঞ্চের সবাইকে একটা করে স্যালুট দেন আপনারা দূর থেকে। আজকে আমাদের যে লড়াইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই পরিসংখ্যানটা আমাদেরকে বলতে হবে। গত 16 বছরে 1100 জন মানুষকে হত্যা করেছে ভারত। গত 2 বছরে 100, গত রমজানে 5 জন, এই গত 30 দিনে 5 জন। আপনি শুধু সারা বিশ্বের মানচিত্রে একটা দেশ দেখার, যেই দেশ যুদ্ধ ছাড়া পার্শ্ববর্তী বন্ধু বলা একটা দেশকে এতগুলো মানুষ হত্যা করেছে, বিশ্বের মানচিত্রে একটা দেশ যদি দেখাতে পারেন, আমি বলছি আমাদের রাজনীতি করার প্রয়োজন নাই। একটা দেশ পাবেন না, সারা বিশ্ব খুঁজে পাবেন না, যুদ্ধ চলে না, শান্তিপূর্ণ দেশে ধীরে ধীরে একটা করে গুলি করে নাগরিকদেরকে হত্যা করছে। এবং তারা আমাদের চারপাশে বেড়া দিয়েছে। এই বেড়া কিন্তু আমরা দেইনি। এই বেড়া দিয়ে আমাদেরকে বৈরী প্রমাণ করার চেষ্টা করেছে। এই বেড়া দিয়ে আমাদেরকে চোর প্রমাণ করেছে। এটা একটা অসম্মান না জাতীয় স্বার্থের প্রতি? বলেন। আমাদেরকে ভারতের প্রয়োজন নাই, বরঞ্চ ভারতের আমাকে প্রয়োজন। কেন ভারতের আমাকে প্রয়োজন? ভারতের অখণ্ডতার জন্য আমার প্রয়োজন। ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এগুলো যা আছে, আগরতলা আছে না, এই সকল লোকের খাওয়া দাওয়া আমাদের উপর নির্ভরশীল। বাংলাদেশ চতুর্থ রেমিটেন্স সোর্স ভারতের, এটা ভারতকে মনে রাখতে হবে। এখানে ভারতের 26 লাখ নাগরিক কাজ করে, 26 লাখ নাগরিক কাজ করে, যাদের সিংহভাগ অবৈধ এবং অনুমতি ছাড়া এখানে অবস্থান করছে। তাহলে বাংলাদেশের কোনো নাগরিক যদি সীমান্তে যায়, সেখানে যদি বিএসএফ গুলি করে হত্যা করে নাগরিককে, তাহলে এই 26 লাখ নাগরিককে প্রতিদিন হত্যা করা বৈধ। কই আমরা তো করছি না। কেন করছি না? কারণ আমরা সভ্য, আমরা ওদের মতো বর্বর না, আমরা ওদের মতো জানোয়ার না, পশু না। বিশ্বের একমাত্র সীমান্তরক্ষী বিএসএফ, যারা সীমান্ত রক্ষার কাজে জড়িত থেকে ঘুষ খায় এবং তারা এইখানে পণ্য কেনা বেচা হয়, এই পণ্য কেনা বেচার সঙ্গে তারা বাণিজ্যে জড়িত। এই বাণিজ্যে করতে গিয়ে যখন এই বিএসএফের সদস্যরা চাকরি করে সরকারি, কিন্তু ব্যবসা করে চোরা কারবারেরই, এবং এরা যখন ভাগ না পায়, তখন আমাদের নাগরিকদেরকে হত্যা করে।